কত ভয়ঙ্কর নির্যাতন চলতো। কোরআনে আসছে কিছু নির্যাতনের ধরন। কেমন নির্যাতন করত? যেমন সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াতে নির্যাতনের একটা ধরন আসছে। আল্লাহ তাআলা বলতেছেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াতে আল্লাহ নির্যাতনের ধরন দেখেছেন। ফেরাউন কি করত? যখন বনি ইসরাইলে কোনো মেয়ে জন্ম নিত তো ফেরাউন বাঁচায় রাখত, কিন্তু যখনই কোনো ছেলে জন্ম নিত তো ওই যে গণকরা স্বপ্নের ব্যাখ্যায় বলেছে বনি ইসরাইলে এমন এক ছেলে হবে যে ফেরাউনকে ক্ষমতা থেকে টেনে নামাবে। ফেরাউন তার ক্ষমতা হারানোর ভয়ে বনি ইসরাইলে যখনই কোনো ছেলে জন্ম নিত ধরে ধরে জবেহ করে হত্যা করত। আচ্ছা, আমাকে একটু বলেন তো আপনারা, এই ছোট্ট বাচ্চা সদ্যজাত, যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, এই ছোট্ট বাচ্চা ফেরাউনের মতো এমন শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামাতে পারত? বলেন বলেন, সম্ভব? তো ফেরাউন এই ছোট্ট বাচ্চাদেরকে এত ভয় পেত কেন? কারণটা কি? কারণ হচ্ছে এটা আল্লাহ তাআলার দুনিয়া পরিচালনার একটা সিস্টেম। কেউ যখন হক হয় সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয় সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা, আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। কি আছে হুজুর কাছে কি আছে, এত ডরান কেন? চেক করলে